আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ। কে আমাদের মালিক, কে আমাদের সৃষ্টিকর্তা? খুব অবাক করা বিষয়, তাই না? তার চেয়ে বেশি অবাক করার বিষয় হচ্ছে এমন অনেক সংখ্যক মানুষ আছে যারা মহান রব আল্লাহর সম্পর্কে সামান্য পরিমাণ অথবা কোনো কিছুই জানে না। এই পৃথিবী সহ আরো আমাদের জানা অজানা সকল কিছুর সৃষ্টিকারক কে এসে? অবশ্যই কেউ তো একজন আছে, অন্যথায় এগুলো তো আর একাই সৃষ্টি হয়নি। তবে কে এসে এই সকল কিছু সৃষ্টিকারক? চলুন কিছু নির্ভরযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে সঠিক তথ্য জেনে আসি। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহর, যিনি তার সৃষ্টি জগতের প্রতি করুণাময়, তার ক্ষমতা সীমাহীন। তিনি সকল কিছুর ওপর কর্তৃত্ব প্রদানকারী, যিনি হলেন এক ও অদ্বিতীয়, নেই কোনো তার শরিক। তিনি হলেন মহান রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। মহা ঐশী গ্রন্থ আল কোরআনে বর্ণিত 112 নম্বর সূরা, সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ: বলো, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী, অর্থাৎ সবাই তার মুখাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী নন, তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন, এবং তার সমতুল্য কেউ নেই। যখন মূর্তি পূজারীরা এক ও অদ্বিতীয় আল্লাহ সম্পর্কে জানতে চেয়েছিল, আজ থেকে অনেক সময় পূর্বে, যখন ইসলাম বিজয় হয়নি, এবং এটা সে সময় আল্লাহ প্রদত্ত সত্য সূরা, এর মধ্য দিয়ে আমরা সুস্পষ্টভাবে জানতে পারি মহান আল্লাহ তাআলা আমাদেরকে বহু সময় পূর্বে তার সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক একমাত্র আল্লাহরই প্রাপ্য। তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। তার তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না। সর্ববিশ্ব জগতের সকল কিছু তিনি একক নিয়ন্ত্রক। কোনো ক্ষমতার প্রয়োগে মহান আল্লাহকে কারোর সাথে আলোচনা বা অনুমতির প্রয়োজন হয় না। তার এই নিয়ন্ত্রণে কোনো প্রকার তাকে ক্লান্তি স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এই বিশ্বজগতের যা কিছু সৃষ্টি সবই ধ্বংসশীল এবং সবই মহান আল্লাহর দ্বারাই সৃষ্টি। পৃথিবীতে সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং এ সকল জন্ম, মৃত্যু, জীবন মহান আল্লাহরই কাছে। তিনি নির্ধারণ করে রেখেছেন কে কখন আসবে ও আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, অর্থাৎ মৃত্যুবরণ। সুতরাং আল্লাহ আমাদের রব, মালিক, সৃষ্টিকর্তা। আল্লাহ সৃষ্টি করেছেন এই বিচিত্রময় পৃথিবী, যার মধ্যে রয়েছে সীমাহীন মায়াজাল আর আছে মনোরম দৃশ্য। তবে এই সব সামান্য জান্নাতের তুলনায়। আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদের ওপর পরপর ওহী প্রেরণ করেছেন। এরই মাধ্যমে আল্লাহর সৃষ্টি, ক্ষমতা, মহিমা, করুণা, বড়ত্ব ও অবস্থান সম্পর্কে আমাদেরকে সচেতন করেছেন। আল্লাহ সীমাহীন ক্ষমতার অধিকারী। দুনিয়া, যার মধ্যে এই পৃথিবী হিংস্র ও মনোরম দৃশ্য, তার সামান্য উদাহরণ মাত্র। তিনি সর্বকিছু জানেন, এমনকি সামান্য অতি ক্ষুদ্র পিপিলিকার চলার শব্দও শুনেন। সুবহানাল্লাহ। আর আমাদের মনের কথাও জানেন। আমাদেরকে যেমন তিনি সৃষ্টি করেছেন, তেমনি আল্লাহ আমাদের কর্ম সম্পর্কে জানেন। তিনি আমাদেরকে রিজিক দান করেন। তিনি একমাত্র আমাদের রক্ষক ও নিয়ন্ত্রক, এবং তিনি আমাদেরকে পর্যাপ্ত খেয়াল রাখেন যা আমাদের ভাবনার বাহিরে। আলহামদুলিল্লাহ। আল্লাহকে আমরা দুনিয়াতে দেখতে পারবো না, কেননা আল্লাহর নূর, সৌন্দর্য, মহিমা অতি বিশাল। আমাদের এই সামান্য চর্মচক্ষু সহ্য করতে পারবে না। এ নিয়ে বিভিন্ন চাক্ষুষ প্রমাণ রয়েছে। তবে আমরা মহান আল্লাহর সাথে জান্নাতে দেখা করতে পারবো। সেই সক্ষমতা তিনি মহান রব আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার আছে বিভিন্ন সুন্দরতম নাম সমূহ, এবং সেগুলো বিভিন্ন সুন্দর ও মহিমাপূর্ণ নামের অর্থ বহন করে। আল্লাহ একমাত্র রব, তিনি সর্বকিছুর উপর ক্ষমতাবান। তার আছে সীমাহীন রহমত। তিনি অতি করুণাময়, রহমান ও দয়ালু, যা আমরা অধিক গুনাহ করার পরেও তার দিকে তাওবার জন্য ফিরে আসলে আমাদেরকে ক্ষমা করে দেন, কোনো প্রকার শাস্তি ছাড়াই। এই হলো আল্লাহ তাআলার দয়া ও রহমতের কিছুটা উদাহরণ মাত্র। এছাড়াও রয়েছে তার অসীম ও অতুলনীয় দয়া, ভালোবাসা, যা আমাদের ধারণার বাহিরে। আল্লাহর কুরসি অথবা সিংহাসন আকাশ পরিব্যাপ্ত। তিনি সুউচ্চ, মহামহিম, সর্বকিছুর ওপর ক্ষমতাবান। সুতরাং আমরা মহান আল্লাহর ওপর একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।